আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি আবারও ইরানে আক্রমণ করে, যে যুদ্ধবিরতি চলছে তা ভেঙে দিয়ে, তাহলে রাশিয়া কি সরাসরি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? কেন এই প্রশ্ন উঠছে? কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দিয়েছেন যেন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল আবারও ইরানে আক্রমণ না করে। তিনি বলেছেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যদি ইরানে আবারও আক্রমণ করে, তাহলে পুরো বিষয়টি মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না এবং এর ফলাফল আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়বে। এই যে সতর্কবার্তা, এটি ভ্লাদিমির পুতিন কোথায় দিয়েছেন? ভ্লাদিমির পুতিন সরাসরি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলে দিয়েছেন, অর্থাৎ ফোনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের 1.5 ঘন্টারও কিছুটা বেশি সময় ধরে টেলিফোনে আলাপ আলোচনা হয়েছে এবং সেই আলাপ আলোচনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সতর্কবার্তা উচ্চারণ করেছেন এবং তিনি বলেছেন যে ইরানে যদি একটা স্থল অভিযান চালায় যুক্তরাষ্ট্র, তাহলে সেটি ভুল হবে, সেটি খুব খারাপ হবে এবং তিনি মনে করেন যে এই যুদ্ধ বিরতি বাড়ানো উচিত, এই যুদ্ধটা শেষ করা উচিত এবং যুদ্ধ শেষ করার জন্য রাশিয়া যদি কোনো ভূমিকা রাখতে পারে, তাহলে রাশিয়া সেই ভূমিকা রাখতে প্রস্তুত। অর্থাৎ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গেও রাশিয়া যেমন আলাপ আলোচনা করতে চায় বা করছে, ঠিক তেমনি ভাবে ইরান এবং অন্যান্য দেশের সঙ্গেও আলাপ আলোচনা করে এই যুদ্ধ বন্ধ করার জন্য রাশিয়া ভূমিকা রাখতে প্রস্তুত। এই কথাটিও ডোনাল্ড ট্রাম্পকে ভ্লাদিমির পুতিন বলেছেন। এই যে তথ্যগুলো, এগুলো তো ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের ভেতরে টেলিফোনে আলোচনা হয়েছে। তাহলে আমরা কিভাবে এই তথ্য জানলাম? আমরা জেনেছি কারণ হলো যে ভ্লাদিমির পুতিনের বিশেষ সহকারী ইউরি উশাকভ আরটি নামে একটা গণমাধ্যমকে এসব তথ্যগুলো জানিয়েছেন। অর্থাৎ তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের ভিতরে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। কি কি বিষয় নিয়ে আলোচনা হলো? নাম্বার 1, ইরান প্রসঙ্গে আলোচনা হয়েছে। নাম্বার 2, রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। নাম্বার 3, ডোনাল্ড ট্রাম্প এই যে হোয়াইট হাউস করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশনের ডিনারে গিয়েছিলেন, যে ডিনারে একটা বন্দুকধারী 8 রাউন্ডের মতো গুলি করেছিল, তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেছেন তার লক্ষ্য ছিল ডোনাল্ড ট্রাম্পের টিম এবং ডোনাল্ড ট্রাম্প। এই যে ঘটনা, এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। পুতিন বলছেন যে রাজনীতিতে এই সহিংসতা, সন্ত্রাসবাদ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এরপর রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার বিষয়ে দুই নেতার মধ্যে আলাপ আলোচনা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আবার সাংবাদিকদের সঙ্গে একটা ভিন্ন কথা বলেছেন। তিনি বলেছেন যে ইরান যুদ্ধ প্রসঙ্গ নিয়ে যখন আলোচনা হয়েছে, তখন তিনি ভ্লাদিমির পুতিনকে বলেছেন যে আগে তিনি যেন ইউক্রেনের সঙ্গে যুদ্ধটা বন্ধ করেন। অর্থাৎ দুই পক্ষই দুই পক্ষকে যুদ্ধ বন্ধ করার জন্য সতর্কবার্তা উচ্চারণ করেছে, কিন্তু তাদের ভেতরে যে আলোচনা হয়েছে সেগুলোকে তারা বলছে গঠনমূলক, সেগুলোকে তারা বলছে যে সৌহার্দ্যের পরিবেশের, ভ্রাতৃপ্রতিম পরিবেশের ভেতর দিয়ে আলোচনা এগিয়ে গেছে। এই কিছুদিন পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জয়ের একটা বার্ষিকী উদযাপন করতে যাচ্ছে রাশিয়া। যে কয়দিন তাদের এই উৎসব হবে, সেই কয়দিন একটা অস্থায়ী যুদ্ধবিরতি তিনি ইউক্রেনে করতে চান। ডোনাল্ড ট্রাম্পকে তিনি সেই কথা জানিয়েছেন। ডোনাল্ড ট্রাম্প এটি সমর্থন করেছেন এবং ইউরি ওশাকভ আরেকটা তথ্য দিয়েছেন যে ইউক্রেনের সরকার বা কিয়েভ সরকারের ব্যাপারে মোটামুটিভাবে রাশিয়া এবং যুক্তরাষ্ট্র একই ধরনের মনোভাব পোষণ করেছে। কি সেটি? সেটি হলো যে ইউরোপ উস্কানি দিয়ে জেলেনস্কিকে এই যুদ্ধে টিকিয়ে রেখেছে। অর্থাৎ উস্কানি শব্দটা তারা ব্যবহার করছে। আমরা যদি এটিকে এইভাবে ভাবি যে ইউরোপের সহযোগিতাতেই এখন তাহলে আহ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, তাহলে বোধ করে বলাটা অত্যুক্তি হবে না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে এখন ইউক্রেন খুব একটা সহযোগিতা পাচ্ছে না। ইউক্রেন যে ধরনের সহযোগিতা চায় তা হলো যে রাশিয়ার হামলা থেকে বাঁচার জন্য তারা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চায়। আর এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন যুক্তরাষ্ট্রেরই খুবই দরকার ইসরায়েলকে রক্ষা করার জন্য, মধ্যপ্রাচ্যে তার যুদ্ধ পরিচালনা করার জন্য। এই আকাশ প্রতিরক্ষা তারই এখন দরকার হয়ে পড়েছে বলে বিশেষজ্ঞরা জানাচ্ছেন। তাহলে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধটা কতগুলো শর্তের উপরে আটকে আছে। ডনবাস অঞ্চল পুরোটা রাশিয়াকে দিয়ে দিতে হবে। ইউক্রেনের সেনাবাহিনীর সদস্যের সংখ্যা 6 লাখের বেশি হতে পারবে না।
ইউক্রেন কোনো জোটে অংশগ্রহণ করতে পারবে না, বড় আন্তর্জাতিক জোট, এই যেমন ধরুন ন্যাটো বা এরকম, তাকে একটা নিরপেক্ষ রাষ্ট্র থাকতে হবে। অর্থাৎ যেসব শর্ত রাশিয়া দিয়েছে তাতে করে সেগুলো মানলে ইউক্রেনকে একটা দুর্বল রাষ্ট্র হিসেবে রাশিয়ার পাশে থাকতে হবে। এখন ন্যাটো ইউক্রেনকে সমর্থন দিচ্ছে, যদিও সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে না। ন্যাটোর সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা টানাপোড়েন চলছে ইরান যুদ্ধকে ঘিরে। ফলে এখন ইউক্রেন যুক্তরাষ্ট্রের কাছ থেকে খুব একটা যে সহযোগিতা পাচ্ছে তা নয়। এরকম একটা অচল অবস্থা সেখানে চলছে। এর মধ্যে আক্রমণ পাল্টা আক্রমণ সেটি চলছে। কিন্তু ইরানের পরিস্থিতি এতটাই গুরুতর যে এই নিউজের ফাঁকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের নিউজ সেখানে হারিয়ে যেতে বসেছে বলে ধারণা করা হচ্ছে। এখন তাহলে কোন পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভ্লাদিমির পুতিনের এই আলোচনা হলো? যখন আব্বাস আরাকচি ইরানের পররাষ্ট্রমন্ত্রী গিয়ে দেখা করে এসেছেন ভ্লাদিমির পুতিনের সঙ্গে, তারা বৈঠক করেছেন এবং রাশিয়া ইরানের জন্য কি করতে পারে তা নির্ধারণ করার জন্য পুতিন একটা বিশেষ বৈঠক করবেন বলে ঘোষণা দিয়েছেন। এমন একটা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পুতিনের টেলিফোনে এই আলাপ আলোচনা হলো। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত বলেছেন যে হরমুজ প্রণালীটা আসলে ইরানের এবং ইরানকে সহযোগিতার ব্যাপারে রাশিয়া অটল থাকবে। এরকম একটা পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প ফোন করে রাশিয়াকে কি নিজের পক্ষে নিয়ে যেতে পারবে? কতটুকু সম্ভব সেটি? সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আলোচনা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।